নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি মুসুর ডাল আর ঝিঙের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা কম বেশি অনেকেই জানেন, তবুও আজকে আমি রেসিপিটা শেয়ার করছি, কারণ যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে অনেকটাই উপকারে আসবে এবং যারা ব্যাচেলর তারাও এটা ট্রাই করতে পারেন। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে ঝিঙে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তো এই যে আমি ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি জল দিয়ে এখন ধুয়ে রেখে দিচ্ছি সাইডে। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মুসুর ডাল, আর মুসুর ডালটাকে আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়ে তাতে দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি আস্ত জিরা। তো এবার এই লঙ্কাটাকে আর গোটা জিরেটাকে আমি 3-4 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে অ্যাড করব পেঁয়াজের কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু বাদামি বর্ণ করে ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে একটু বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করছি ঝিঙেগুলোকে। এবার ঝিঙেগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই ঝিঙেটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন যে ঝিঙে থেকে অনেকটাই জল ছাড়বে। তো যতক্ষণ না ঝিঙে থেকে সেই জলটা মরে যাচ্ছে আপনাদেরকে ঝিঙেটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। তো এবার আমি ঝিঙেটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিলে খুব তাড়াতাড়ি জলটা মরে যায়। তো ঢাকনাটা এবার আমি 3 থেকে 4 মিনিট পর খুলে নিয়েছি, জলটাও মরে গেছে। এবার আমি ঝিঙের মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তখনই এটার মধ্যে অ্যাড করে দেবেন কিছু গুঁড়ো মশলা। তো আমি এখানে প্রথমেই অ্যাড করব ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোর সঙ্গে আমি ঝিঙেটাকে ভালোভাবে একটু মিক্স করে দেবো। এখানে আমি সমস্ত মশলাই অল্প দিয়েছি, কারণ এটা যেহেতু আমি ডাল রান্না করছি তাই বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করলাম ভিজিয়ে রাখা মুসুর ডাল। এবার মুসুর ডালটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানে খুব বেশি কষানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। তো এবার একটু কষিয়ে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করছি জল। আমি এখানে 1 কাপ মুসুর ডালের জন্য 2 কাপ জল ব্যবহার করছি। এবার জলের সঙ্গে আমি সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এই সময় লবণটা টেস্ট করে নেবেন। তো আমি এখানে লবণটা টেস্ট করে নিয়েছি। আমার এখানে সামান্য লবণের প্রয়োজন, তাই আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এখানে লবণটা লাগে তো আপনারা সেটা বুঝে এখানে দিয়ে নেবেন। লবণ দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। তো আমি আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমার মুসুর ডাল ঝিঙে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করেই যাচ্ছি, দেখতে পাচ্ছেন ডালগুলো আমার ভালো মতো গলে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে
যখন এরকম ফুটতে আরম্ভ করবে তখন আমি ডালের মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচি ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা যদি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে ধনেপাতাটা এড়িয়ে যেতে পারেন। তো ধনেপাতা দিয়ে আমি সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি যাতে ধনেপাতার সমস্ত ফ্লেভার ডালের মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে যায়। ধনেপাতাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু কুক করে নিলে আমাদের রান্না কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো এবার আমি 2 থেকে 3 মিনিট কুক করে নিচ্ছি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে। তো 2 থেকে 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমার রান্নাটাই যে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডালগুলো কিন্তু গোটা গোটা আছে দেখে মনে হচ্ছে, কিন্তু ডালগুলো হাত দিলে কিন্তু একদমই গলে যাবে। তো এবার এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো এই যে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়েছে। এরকম ডাল গরম ভাতের সাথে একবার খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে বা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।